এই যে সুজাপুর বিধানসভায় গতকালকে রিপোর্ট হিয়ারিংয়ে প্রায় 1,38,000 লোকের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সাধারণ মানুষ হয়রানির মুখে পড়ছে, কি বলবেন? এটা সত্যি খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমাদের দলের পক্ষ থেকে কংগ্রেস প্রত্যেকটা ব্লকে ডেপুটেশনের প্রোগ্রাম আয়োজন করেছে। অলরেডি কয়েকটা জায়গায় শুরুও হয়ে গেছে, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যেভাবে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষকে হয়রানি করা হচ্ছে, হ্যারেস করা হচ্ছে। অনেক সময় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, হিয়ারিং হয়ে যাচ্ছে, ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, আবার কিন্তু হিয়ারিংয়ে ডাকা, মানে এটা পুরোপুরি হ্যারাসমেন্ট চলছে। তো এটার বিরুদ্ধে কংগ্রেস প্রোটেস্ট করছে। আমাদের রাজ্য সভাপতি পিসিসি প্রেসিডেন্ট উনিও প্রোটেস্ট করছেন। আমাদের ব্লকে ব্লকে আমাদের প্রোটেস্ট চলছে। এই ধরনের হয়রানি থেকে মানুষকে কিন্তু উদ্ধার করতে হবে। কংগ্রেস মানুষের পাশে আছে। সবাই যে হিয়ারিংয়ে যাচ্ছে, 3বার 4বার করে যাওয়া হয়ে গেল হিয়ারিংয়ের জন্য, কিন্তু কাউকে কোনো রিসিভ কপি দিচ্ছে না, এর ফলে কোনো প্রুফ থাকছে না, আরও নেক্সট টাইম ডাকতে পারে। সাধারণ অনেকটা সমস্যার সম্মুখীন, অনেক রকমের সমস্যা হচ্ছে, অনেক রকমের সমস্যা হচ্ছে। আর আমরা তো মনে করছি পুরো ক্রিয়েটেড সমস্যা, কারণ কি বিজেপি সরকার আজকে ইলেকশন কমিশন যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছে, যারা হচ্ছে পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সিটিজেন, তাদেরকে মনে হয় এমন করে ব্যবহার করছে যারা আমরা সিটিজেনই না, মনে হচ্ছে আমরা বাংলাদেশি বা রোহিঙ্গা। এইভাবে মানসিকতা নিয়ে কিন্তু তারা মানুষকে, সাধারণ নিরীহ মানুষকে হ্যারেস করছে। মানুষ এইভাবে এটা ভালোভাবে নিচ্ছে না এবং প্রতিবাদ করছে, এবং আমরা মানুষের পাশে আছি। তো শুনুন, আমরা তো বুঝতেই পারছি এটা বিজেপি পার্টির এক ধরনের দীর্ঘদিনের এজেন্ডা, যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষকে আলাদা করে তারা যাতে চলতে পারে। তারা কখনো উন্নয়নের কথা বলেন না, শুধু তাদের রাজনীতি হচ্ছে কি ধর্ম নিয়ে রাজনীতি। মানুষের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করে তারা যাতে সরকারে থাকতে পারে, তারা যাতে ক্ষমতায় থাকতে পারে। এবং এইটারই আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে এসআইআরও, যে তারা যে রকমের পরিকল্পনা নিয়েছে কি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষকে হয়রান করে তারা যাতে এগিয়ে যেতে পারে।